লাইওর গেলে খালিয়াতে যদি আমরা কুটুম বাড়ি যাই তাহলে আদর একরকম পাওয়া যায়, আর ব্যাগ করিয়া লইয়া গেলে আরো ধরনের আদর পাওয়া যায়, তাই না? সুদামা বলছে, গো আমি যে আমার বন্ধুর কাছে যাব, কিন্তু আমি কি নিয়ে যাব? আমি তো হত দরিদ্র জগতের মাঝ। সুদামা স্ত্রী বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি তার ব্যবস্থা করছি। সুদামার স্ত্রী 4 ঘর ভিক্ষা করে 4 মুঠো চিরা এনে ওই 4 মুঠো চিরা পুতলা বেঁধে দিয়ে বলছে, স্বামী তুমি 4 মুঠো চিরা নিয়ে তোমার বন্ধুর কাছে তুমি চলে যাও। সুদামা মনে মনে ভাবছি, আমার বন্ধু হয়েছে রাজা, আমার বন্ধুকে কতজন ক্ষীর সন্দেশ নবনীতে, আর আমি নিচ্ছি শুকনো চিড়ে। ওই শুকনো চিড়ে কানাই কি গ্রহণ করব? এই কথা বলিতে বলিতে ওই কথা ভাবিতে ভাবিতে সুদামা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই কথা ভাবিতে ভাবিতে নয়নের জলে ওই চিড়েগুলো ভিজে গিয়েছে। যখন চিড়েগুলো নয়নের জলে ভিজে গিয়েছে, সুদামা দ্বারকায় গিয়ে উপনীত হয়েছে। দাঁড়িয়ে বলছে, ভাই আপনি কোথায় যাবে? সুদামা বলছে, আমি তোমার কৃষ্ণের কাছে যাব, তোমার রাজার কাছে যাব। বলছে, না তুমি কে? বলছে, আমি তোমার রাজার বন্ধু। বলছে, না রাজার বন্ধু হতে পারো না, রাজার বন্ধু রাজা হয়, তুমি তো ভিখারি জগতে, তুমি আমার রাজার বন্ধু হতে পারো না। দাঁড়িয়ে এবার আটকে দিয়েছে সুদামাকে। ভগবান বুঝতে পারলেন তার বাল্যকালের বন্ধু এসেছে। যখন ভগবান বুঝতে পারলেন বাল্যকালের বন্ধু সুদামা এসেছে, এবার ভগবান সিংহাসনে রইতে পারলেন না, সিংহাসনে থাকলেন না, ভগবান ছুটে আসলেন সুদামার কাছে। সুদামার কাছে এসে বলছে, সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে তুই কেমন আছিস? সুদামা দেখুন, আমি যে কথাগুলো বলেছিলাম একটু আগে, যে কীর্তন কি গাইলে আমার কীর্তন কি শুনলাম, লক্ষ্য করুন ভাগবত কি বলে গেল। ভাগবত একটি কথা বলে গিয়েছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা এই 3 মহাসাধনের বল। বৈষ্ণবের চরণে তাহেমর স্নানকের তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে কহে কিছু ভাগবত। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল আর ভক্ত ভোক্তা মানে ভক্তের উচ্ছিষ্ট, এই 3টা হয়েছে মহা সাধনের বল। ভগবান হয়ে ভক্তের চরণ দৌত করে দেখুন, আর আমরা হয়েছে ক্ষুদ্র জীব, আমাদের হৃদয়ে কত অহংকার। ভক্তের চরণ ধোয়াতে যদি গুরুদেব বাড়িতে আসে, বৈষ্ণব আসে, আমরা চরণ দৌত করতে যাই না, অহংকার হৃদয় নিয়ে। কিন্তু ভগবান হয়ে ভক্তের চরণ দৌত করে জগৎবাসীকে দেখিয়ে গেলে বলে, জগৎবাসী এই জগতে যদি ভগবানকে পেতে হয়, ভগবানের কৃপা পেতে হয়, যদি ভক্তির উদয় হতে হয়, ভক্তি ধন পেতে হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ দৌত করাতে হবে। হরি যেখানে ভগবান হয়ে শিক্ষা দিলেন, এবার সুদামাকে কি করলেন? মা বলে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসিয়ে এবার নিজের হাত দিয়ে সুদামার চরণ দৌত করলেন। হরি এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি জগতে? এই জন্য কীর্তনটা হয়েছে ভাগবত, কীর্তনটা সম্পূর্ণ ভাগবত। আমরা যদিও ভক্তদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য অনেক কিছু আমরা অনেক গান আমরা আসলে পরিবেশন করি, কিন্তু ভক্তগণ কীর্তনটা হয়েছে সম্পূর্ণ ভাগবত। এখানে ভগবান কি করলেন? নিজের হাত দিয়ে সুদামার চরণ দৌত করালেন, হ্যাঁ, আবার সিংহাসনে বসালেন। তখন সুদামাকে একটি কথা বলেছিল, সুদামা বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়, তুমি আমার জন্য কি এনেছো? সুদামা লজ্জায় মা ওই ছিঁড়েগুলো বগল চাপায় দেখে রাখছে, কেন? কৃষ্ণ যেন না দেখে। কিসের জন্য? সবাই দেখ ক্ষীর সন্দেশ নবনী, আমরা ভগবানের দামি দামি জিনিস দিই, দামি দামি জিনিস দিই, ভালো ভালো ফল, ভালো ভালো কমলা, ভালো ভালো আপেল বাজার থেকে এনে আমরা ভগবানকে ওগুলো দান করি। কেন? সবার মনে একটা অভিলাষ, যদি আমি ভগবানকে ভালো ভালো জিনিস না দিই তাহলে ভগবান মনে জগতে গ্রহণ করবে না। সবার মনে একটা আমাদের অভিলাষ থাকে। এই জন্য আমরা কি করি? দামি দামি জিনিস আমরা ভগবানকে দান করি, বাবা সেবা দিই। আর সুদামা বলছে, আমি তো নিয়েছি শুকনো চিড়ে, ওই চিড়েগুলো কানাই কি গ্রহণ করবে? এই কথা বলিতে বলিতে যখন সুদামা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নয়নের জলে চিড়েগুলো ভিজে গিয়েছে, আর কৃষ্ণ মনে করছে, ওই সুদামা আমার জন্য কি এনেছো? এবার সুদামা বাবা চিড়ার পুতলগুলো এবার বগল চাপায় ডাকিয়ে রাখছে, কেন? কৃষ্ণ যেন না দেখে। সবরে সবকিছু গোলানো যায়, ভগবানকে গোলানো যায়?
সবে সবকিছু ভুলানো গেলে ভগবানকে তো ভুলানো যাবে না। আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে আপনি জানেন না। সবার মনের খবর আবার ওনাদের হাতে গোবিন্দ জানে। সুদামাদের ছিড়া নিয়ে এসেছে নয়ন জলে ভিজিয়ে, ওগুলো আমার ভগবান বুঝতে পারলেন। আমার ভগবান বলছে, সুদামা তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো ভাই। সুদামা বলছে, না কানাই, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলিনি। বলে, সুদামা তোমার বগল চাপায় কি যেন দেখা যায়, ওগুলো আমায় দাও, ওগুলো আমায় দাও। এবার কৃষ্ণ কি করলেন, সুদামার বগল চাপা থেকে টান মেরে ছিড়ার পুতলো এনে দেখলেন, এবার সুদামার ছিড়া বলেছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস জগতে, আমায় জগতে কতভাবে সেবা দে, আমায় কতভাবে পূজা দে, কিন্তু তোমার মতো নয়ন জলে বেশি আমায় কেউ সেবা দেয় না। তোমার মতো নয়ন জলে বেশি ওই জগতে কেউ আমায় ভালোবাসে না। অরে সুদামা তুমি আমায় ভালোবেসে নয়নের জলে দিয়ে ছিঁড়ে ভিজিয়ে এনেছ, যেন আমার জিহ্বায় না বাজে, যেন আমার জিহ্বায় না বাজে। তুমি আমাকে ভালোবেসে ছিঁড়েগুলো নয়ন জলে ভিজিয়ে এনেছিস। তখন সুদামা বলছে, কানাই রে, এই ছিঁড়েগুলো আমি নয়নে জলে ভিজিয়ে এনেছি। তখন কৃষ্ণ বলছে, ওরে সুদামা আজ আমি তোমার অন্ন ধরে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার ছিঁড়া ধরে প্রতিজ্ঞা করলাম, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, আজ তুমি যেমন করে নয়নের জলে ছিঁড়ে ভিজিয়ে এনেছি, আমি তোর নয়নের জলে ঋণ শোধ পরিবারের জন্য, আমি তোর নয়নের জলে ঋণ শোধ পরিবারের জন্য, যেদিন আমি কলিতে গৌর হয়ে যাব, আমি গঙ্গার ভক্তের দ্বারে দ্বারে, আমি গঙ্গার ভক্তের ঘরে ঘরে আমি ভিজাছি প্রসাদ পাবো, ওরে আমি ভিজাছি প্রসাদ পাবো, আমি নয়ন জলের ভিজাছি আমি প্রসাদ পাবো, নয়ন জলে ভিজাছি আমি প্রসাদ পাবো, আমি ভক্তের নয়ন জলে বড় আমি ভালোবাসি, আমি নয়ন জলের ভিজাছি আমি প্রসাদ পাবো, ভক্তের নয়ন জলে বড় আমি ভালোবাসি, নয়ন জলের ভিজাছি আমি প্রসাদ পাবো, ভক্তের নয়ন ভক্তের নয়ন শুকায় না রে, অবচেতন নয়নে জলে, নয়নে জলে আমায় রাখি
তোমার বান্ধব হইব আমি জন্মে জন্মে তোমার বান্ধব আমি বান্ধব হইব রে আরে ও শোনাবা আমি জন্মে জন্মে তোমার বান্ধব আমি বান্ধব হইব আমি জন্মে জন্মে তোমার বান্ধব পাওয়ার ওকে কানের বেলা ওকে সামনে হইব রে ওরে সোনা আমি জন্মে জন্মে তোমার বান্ধব হইব আমি জন্মে জন্মে তোমার বান্ধব আমি বান্ধব হইব রে হরি বসুদাবা আমি জন্মে জন্মে তোমার বান্ধব আমি বান্ধব হইব আমি জন্মে জন্মে তোমার বান্ধব ওরে সুদামা আমি জন্মে জন্মে তোমার বান্ধব হইব সাধুর বৈষ্ণব মাতৃমণ্ডলী দেখুন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু জগতে কেউ সুখী হতে পারে না পারে বাবা কেউ জগতে কৃষ্ণ ভক্ত জগতে কেউ কেউ সুখী হয় না এখানে ভগবান যে একটি কথা বললেন যে আমার করে আস আমি করি তাহার সর্বনাশ তারপরে যে করে আস আমি করি তাহার কুলনাশ তারপরে যে করে আস আমি করি তাহার বংশনাশ তারপরে যে করে আস আমি হই তাহার দাসের দাস এই কথাটা এখানে যে আমি মুখে বলে গেলাম কিন্তু শাস্ত্রের প্রমাণ দেখাতে হবে ভগবান যে বললেন যে আমার পর আশ করে আমি তার সর্বনাশ করি আজকে এখানে আমরা যে সত্যি কথাটা বলতে হয় আজকের এই কীর্তনটা কেন যার অঙ্গনে আমরা সবাই মিলিত হয়েছি কীর্তন এই কীর্তনটা কি উদ্দেশ্য এখানে এই কীর্তনটা এই যে মাসিমা আগে দেখতাম যখন নানটুদার কোনো সন্তান ছিল না তখন আসরে আসরে গিয়ে প্রতি জায়গায় ভক্তের দ্বারে দ্বারে নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতে ভগবানের কাছে মনের অভিলাষটা ভগবানের চরণে নিবেদন করতে আমরা যেখানে কীর্তনে যেতাম মাসিমা গিয়ে আমাদেরকে বলতেন বাবা ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমার ছেলের সন্তান হয় তো উনি নয়ন জলে কাঁদতেন ভগবানের জন্য যদি আমরা নয়ন জলে কাঁদি ভগবান যে একটি কথা বললেন আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি ভক্তের নয়নের জলের ঋণ আমি কখনো শোধ করতে পারি না আর ভক্তের নয়নের জলের আমি ওটা সহ্য করতে পারি না তো আজকে নান্টুদা দুইটা সন্তানের পিতা হয়েছে উনিও দিদিমা হয়েছে কেন ভগবানকে আকুল প্রাণে ডেকেছেন ভগবানকে আকুল প্রাণে মন প্রাণ উজাড় করে ডেকেছেন বলে
আজকে তাদের মনের বাসনা আমার ভগবান পূরণ করেছেন, তাই বলে হরি বল জয় রাধে। আর যে উদ্দেশ্য নিয়ে এখানে হরিনাম মহাযজ্ঞের আয়োজন, আবার তাদের পূর্বপুরুষ তাদেরও বিদেহী আত্মা শান্তি কামনা করে এখানে হরিনাম মহাযজ্ঞের আয়োজন। হরি বল। তো ভগবানকে ডাকলে ভগবানকে ডাকা বিফলে যায় না। আমি যেই কথাটি বলেছিলাম, ভগবানকে পেতে হলে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। ভগবান যে বললেন যে আমার করে আস করি তাহার সর্বনাশ, তারপরে যে করে আস করি তাহার বংশনাশ, তারপরে যে করে আস করি তাহার কুলনাশ, তারপরে যে করে আস করি তাহার দাসের দাস। এই কথাটার প্রমাণটা রাখলেন একটা জায়গায় ভগবান। এই কথাটার প্রমাণ যে জায়গায় রাখলেন ওই জায়গাটা হলো হর্তকি। হর্তকি আমরা চিনি, ওমায়রা হর্তকি চিনি। হর্তকি, হর্তকি আমরা সবাই চিনি। আচ্ছা, হর্তকি ছাড়া কোনো বিধিবিধান হয় না। জন্ম নিলে হর্তকি লাগে, জগৎ থেকে কেউ চির বিদায় নিলে মরলে হর্তকি লাগে। যে কোনো বিধিবিধান করতে হলে আমাদের হর্তকি ছাড়া হয় না, হয় না। কারণ এখন হর্তকির জন্ম কেমন করে হলো? হর্তকি কৃষ্ণ সেবায় জগতে লেগে গেল, এটা ফল হয়। যে ফল ছাড়া কোনোদিন কৃষ্ণ সেবা হয় না, যে ফল ছাড়া কোনো বিধিবিধান হয় না, এই হর্তকি। আমি যে কথা বললাম যে আমার করে আস করি তাহার সর্বনাশ, এই কথাটার প্রমাণ কিন্তু হর্তকের মধ্যে আমার ভগবান রেখে গেলেন। কেমন করে রাখলেন? হর্তকের জন্ম কোথায় থেকে হলো লক্ষ্য করুন। এগুলো আমাদের সবার জানা উচিত ভক্তগণ। হরিমতি নামে একজন রমণী ছিল, হরিমতি যার নাম ছিল, সে সব সময় আমার ভগবানকে ডাকত। মন প্রাণ উজাড় করে দিয়ে নয়ন জলে কেঁদে আমার ভগবানকে সব সময় 24 ঘন্টা আমার ভগবানের জন্য মন প্রাণ আকুল করে ডাকতেন। তো ভক্ত যখন ভগবানকে ডাকে, প্রকৃতভাবে যদি ডাকে অনুরাগ অন্তর নিয়ে, ভক্তি অন্তর নিয়ে, তখন ভগবান বলছে আমি আর বৈকুণ্ঠে থাকতে পারি না, আমি আমার ভক্তের ডাকি, আমি এবার ধরাধামে চলে আসি। হরিমতি যখন নয়নে জলে কেঁদে কেঁদে আমার ভগবানকে আকুল প্রাণে ডাকতেন, ভগবান থাকতে পারলেন। হরিমতি, ভগবান এসে বলছেন না, তুমি আমাকে এমন করে ডাকো, তোমার ডাকে আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, বলো মা তুমি কেন ডাকো? আর যদি তুমি আমাকে ডাকা না ছাড়ো তাহলে তোমার অনেক অমঙ্গল হবে। তখন হরিমতি বলছে, দয়াল আমি তোমাকে ডাকা কোনোদিন ছাড়বো না। যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি ততদিন তোমাকে আমি ডেকে ডেকে জগতে যাবো, তোমার নামই আমি জগতে যাব, তোমাকে আমি ডাকা কোনোদিন ছাড়বো না। তখন ভগবান বলছে, যদি আমাকে ডাকা না ছাড়ো তোমার দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। হরিমতি বলছে, দয়াল তোমাকে ডাকার ফলে আমার দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। আচ্ছা বলো আমার কি দুঃখ পেতে হবে? ভগবান বলছে, শোনো, যদি আমাকে ডাকা না ছাড়ো তাহলে তোমার স্বামী মরে যাবে, তোমার স্বামী মরে যাবে। হরিমতি বলছে, দয়াল তোমাকে ডাকার পরে যদি আমার স্বামী মরে যায় আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। জগতে তো আমার স্বামী দুইজন, একজন হলো আমার সংসারের স্বামী আর আরেকজন হয়েছে আমার জগৎ স্বামী। কোন স্বামী মরবে? সংসারের স্বামী মরে যাক, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কয়দিন পরে দেখা গেল হরিমতির স্বামী মরে গেল। যখন হরিমতির স্বামী মরে গেল, বাবা হরিমতির মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তিল পরিমাণ তার মনে কোনো দুঃখ কষ্ট নাই। স্বামী যে মরে গিয়েছে, তাহলে ভগবানকে ভালোবাসার ফলে তার স্বামী মরে গেল। যখন স্বামী মরে গেল, হরিমতি যদি ভগবানকে এখন 2 ঘন্টা ডাকে তাহলে স্বামী মরে যাওয়ার পরে ভগবানকে 4 ঘন্টা ডাকা শুরু করবে। আকুল প্রাণে ডাকছে, ভগবান তুমি দেখা দাও, এমন করে আকুল প্রাণে। ভগবান আবার আসলেন, এসে বলছে, মা তুমি যদি আমাকে ডাকা আমার না বলো তাহলে তোমার আরো দুঃখ পেতে হবে, আরো কষ্ট পেতে হবে। হরিমতি বলছে, দয়াল তোমাকে ভালোবাসার ফলে, তোমাকে ডাকার ফলে আমার স্বামী মরে গিয়েছে, আমাকে আর কি কষ্ট পেতে হবে বলো? ভগবান বলছে, যদি আমাকে ডাকা না ছাড়ো তাহলে তোমার দেহখানা পঙ্গু হয়ে যাবে। আমার দেহ পঙ্গু হয়ে যাবে, আমার দেহ পঙ্গু হয়ে যাক, আমার মনে কোনো কষ্ট নাই। দয়াল তুমি আমার দেহ পঙ্গু করো, আমার বদনখানা পঙ্গু করো। কেন তোমার দেহ পঙ্গু করো, তোমার বদন কেন পঙ্গু করো? বলছে, দয়া যদি আমার দেহ পঙ্গু হয়ে যায়, আমার দেহ পঙ্গু হয়ে যায়, কিন্তু আমার বদনখানা পঙ্গু করে না।
আমি ভজন করে যেন তোমার নাম এটি গাইতে পারি, ভজন করে যেন তোমার নাম নিতে পারি। যেদিন আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, কখন কিভাবে কেমন করে আমার প্রাণ পাখি উড়ে যাবে আমি তো জানি না। রে দয়া, যেইভাবে আমার প্রাণ পাখি উড়ে যাক না কেন, সেদিন যেন তোমার কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমার প্রাণে যায়। হে ভক্তগণ, সারা জীবনে কৃষ্ণ নাম গাইলাম, সারা জীবনে কৃষ্ণ নাম গাইলাম, কিন্তু মরণকালে যদি আমার কৃষ্ণ নাম বদলে না আসে, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে সেদিন যদি আমার প্রাণ পাখি উড়ে না যায়, তাহলে বিপদে যাবে আমার মানব জন। কৃপা করো, আশীর্বাদ করো। হে বৈষ্ণবগণ, হে ভক্তগণ, আজকে যারা যারা গালিমপুর গ্রামে এসে মিলিত হয়েছে, আপনারা সবাই হলেন পরম বৈষ্ণব, আপনারা সবাই হলেন পরম ভক্ত। তাই আপনারা কৃপা করো, আশীর্বাদ করো। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে, সেদিন যেন কৃষ্ণ নাম করিতে করিতে, সেদিন যেন আমার প্রাণ পাখি উড়ে যায়। হে গোবিন্দ, হে আমার কেমন করে জন্মে যাবে আমি জানি না, কখন কোথায় কিভাবে আমার প্রাণ পাখি উড়ে যাবে আমি জানি না। মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। ভক্তগণ, আজকে আমরা এখানে বসে সবাই সাধু সঙ্গ করছি, আমরা একজনের বদন আরেকজন দেখছি, হয়তো জীবনের শেষের দেখা। এই তো দেখাটা হয়তো জীবনের শেষের দেখা হতে পারে। আগামীকাল কে থাকবো কে থাকবো না, আগামীকাল কে বাঁচবো কে বাঁচবো না আমরা জানি না। ভক্তগণ, কোথায় কিভাবে আমার প্রাণ উড়ে যাবে আমি বলতে পারবো না। আমি আগামী জন্মের প্রার্থনা, আমি আগামী জন্মের নিবেদন, আমার কোন গুণে জন্ম হবে আমি তো জানি না। এই স্বাদের মানবে জন্ম যদি আমার চলে যায়, আগামী জন্মে কোথায় হবে, কোন কুলে আমার জন্ম হবে আমি তো বলতে পারবো না। তাই আমি আগামী জন্মের নিবেদন, আমি এই জন্মে আমি গালিমপুর গ্রামে আজকে রেখে গেলাম। আগামী জন্মের নিবেদন আমি এই জন্মে করে গেলাম। আগামী জন্ম আমার যেই সেই কুলে জন্ম হোক না কেন, আমি গোবিন্দের কাছে এই নিবেদন করি, ওরে দয়াল, আমার যেই সেই কুলে জন্মে হোক না কেন, যেই সেই কুলে জন্ম নিয়ে আমি ভক্তের সঙ্গ যেন আমি করতে করতে পারি। ভক্তের সঙ্গ যেন আমি করতে করতে পারি। আমি সুখে কিনব আমি সুখে কিনব, আমি সুখে কিনব, আমি দুঃখে থাকি, আমি ভক্তের সঙ্গ সঙ্গ নিয়ে আমি করতে পারি। আমি সুখে আমি সুখে কিংবা আমি দুঃখে থাকি, ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি। আমার যে আমার যে সেই গুণে আমার হোক না জন, আমি ভক্তের সঙ্গ
সঙ্গ যেন করিতে পারি। আমার সেই করে নিতাই গৌর হরি বল, হরি বল। সেই করে আমার হতে না ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি। ওই আমি একাই গিরব, আমি এথায় কিনব, আমি এথায় কিনব, ভূমির যে থাই থাকি, আমি ভক্তের সঙ্গ যে আমি করতে করতে পারি। আমি যে আমি ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি। আমি সঙ্গ যেন করিতে পারি। হরিমতি বলছে দয়াল, আমার দেহ পঙ্গু হয়ে যাক, আমার মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, তুমি আমার বদন কানা পঙ্গু করো। এই বদন দিয়ে তোমার নাম গাইতে গাইতে যেন আমার প্রাণ পাখি উড়ে যায়। কয়দিন পরে দেখা গেল হরিমতির দেহ কানা পঙ্গু হচ্ছে। তাইলে ভগবানকে ভালোবাসার ফলে কি হলো? আমার ভগবানকে ভালোবাসার ফলে কি থাকছে? প্রথমে স্বামী মরছে, তারপরে দেহ কানা পঙ্গু হয়েছে। লক্ষ্য করো, ভগবানকে ভালোবাসিয়া জগতে কেউ সুখী হতে পারে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের ঘরেও জ্বালা, আবার তাদের বাইরেও জ্বালা, জ্বালায় জ্বালায় তাদের জন্ম যায়। এবং হরিমতির দেহ কানা পঙ্গু হয়ে গেল ভগবানকে ভালোবাসার ফলে। হরিমতির গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছিল, যার নাম ছিল হরিভক্ত। হরিমতি হরিভক্তকে একটা শিক্ষা দিয়েছে, বাবা যদি কোনোদিন গৃহে বৈষ্ণব আসে, তুমি নয়নের জল দিয়ে বৈষ্ণবের চরণ দ্বৈত করাবে। যদি কোনোদিন গৃহে বৈষ্ণব আসে, বসার জন্য তাকে সোনার বেদি দিতে হবে। এখন ভগবান তো ভক্তকে পরীক্ষা করে, বাবা পরীক্ষা করে না? ভগবান ভক্তকে পরীক্ষা করে, আর যারা ভগবানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তারাই আমার ভগবানকে আপন করে নিতে পারে। এখন ভগবান মনে মনে ভাবলেন, না আমি আমার ভক্তকে পরীক্ষা করব। এবার তার সন্তানকে একটা শিক্ষা দিয়েছে, নয়নের জল দিয়া বৈষ্ণবের চরণ দ্বৈত করাতে হয়, আমার বসার জন্য সোনার বেদি দিতে হয়। আমি এবার বৈষ্ণব রূপ ধারণ করে আমি দেবতা হাত করি। ভগবান কি করলো বাবা? একটা বৈষ্ণব রূপ ধারণ করিয়া ভগবান হরিমতির গৃহে আসছে। হরিভক্ত তার নয়নের জল দিয়ে বৈষ্ণবের চরণ দ্বৈত করিয়েছে। এখন নয়নের জল দিয়ে যখন বৈষ্ণবের চরণ দ্বৈত করিয়েছে, এখন মা শিক্ষা দিয়েছে বৈষ্ণব আসলে তাকে বসার জন্য সোনার বেদি দিতে হবে। এখন সোনার বেদি কোথায় পাবে বাবা? জগতে হত দরিদ্র যারা,
আমার মতো দরিদ্র যারা জগতে তাদেরকে সোনার বেদি দেওয়া সম্ভব? এবং মা তো বলেছে সোনার বেদি দিতে হবে। এখন হরিভক্ত মনে মনে ভাবলো আমার কাছে তো আর সোনা নেই, আমার কাছে তো হীরামুক্ত নেই, আর আমি সোনার বেদি আমি কোথায় পাবো? তার মনে পড়ে গেল আমার মা যদি সোনার চেয়ে কাঠি হয়, আমার মা যদি হীরার চেয়ে কাঠি হয়, তাহলে আমার মায়ের আচরণ কেন হয়েছে সোনার চেয়েও কাঠি? হরিভক্ত কি করছে বাবা? এবার মায়ের আসলটা নিয়ে এবার বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব তুমি বসো। বৈষ্ণব বলছে, বাবা তোমার মা তো তোমাকে শিক্ষা দিয়েছে সোনার বেদি দিতে হয়, বৈষ্ণব আসলে আর তুমি দিলে বসার জন্য তোমার মায়ের আচল কেন বাবা? হরিভক্ত বলছে, তুমি কেমন বৈষ্ণব? আমার মা যদি সোনার চেয়ে কাঠি হয়, আমার মা যদি হীরার চেয়ে কাঠি হয়, আমার মায়ের আচল কেন হয়েছে সোনার চেয়ে কাঠি? এখন ভগবান মনে মনে ভাবছে, বাবা আজকে আমি এমন ভক্তের কাছে ধরা পড়েছি, আমার মনে হয় আমি ভক্তের কাছে হেরে যাবো। লক্ষ্য করো, ভগবান মনে মনে ভাবছে আমি আজকে এমন ভক্তের কাছে ধরা পড়েছি, আমার মনে হয় আমি ভক্তের কাছে আমি হেরে যাব। এবার সোনার বেদি নয়, দিল মায়ের আচল। এবার মায়ের আচলে বৈষ্ণব বসলেন আমার ভগবান। এখন বলছে, বাবা আমি তো অনেক দিনের অনাহারি, আমাকে একটু সেবা দাও। হরিভক্ত বলছে, বৈষ্ণব আমরা তো সবাই জগতে জানি যারা কৃষ্ণ নাম নেই, যারা কৃষ্ণ নাম নাই তাদের ভবের কুমার, যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণ নাম নাই তাদের ভব ক্ষুধা মিটে যায়। তুমি কৃষ্ণ নাম দাও, তুমি কৃষ্ণ নাম করো, দেখো তোমার ভবের ক্ষুধা মিটে যায়। এখন বৈষ্ণবে মনে হলে বাবা তোরা খাইছে। আচ্ছা বাবা আমি যে কৃষ্ণ নাম গাইব, মায়েরা লক্ষ্য করো, হর্তকি জন্ম কিন্তু আমরা হইয়া সে হর্তকি ছাড়া কোনো সেবা হয় না, বিধিবিধান হয় না, হর্তকি আইলো কইতে গেল। এবার বলছে বৈষ্ণব, বলছে বাবা আমি যে কৃষ্ণ নাম গাইব, কৃষ্ণ গুণগান কীর্তন করবো, কৃষ্ণ নাম গাইতে হলে তো কুল লাগে, কৃষ্ণ নাম গাইতে হলে করতাল লাগে, আমি করতাল কোথায় পাবো? হরিভক্ত বলছে, বৈষ্ণব ওই জগতের কোনো কোল নাই, জগতের কোনো করতাল নাই। কুল মানে কি? আমাদের দেহ কুল। তুমি দেহ কুলো আর দুই হাত দিয়ে তালি করো, তখন তোমার করতাল হয়ে যাবে। এখন বৈষ্ণব কিন্তু ভক্তের কাছে কিন্তু ধীরে ধীরে হেরে যাচ্ছে। হরিমতি হঠাৎ করে তাকিয়ে দেখলো তার ঘরে বৈষ্ণব এসেছে। যখন বৈষ্ণব এসেছে, যখন দেখলো হরিমতি তো দেহ কেন পঙ্গু, হামাগুড়ি দিয়ে যখন বৈষ্ণবের কাছে এসেছে, বৈষ্ণবকে যখন প্রণাম করলেন, উনি তো বৈষ্ণব নয়, বাবা আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ এসেছে পরীক্ষা করার জন্য ভক্তকে। হরিমতি গিয়ে যখন হামাগুড়ি দিয়ে যখন বৈষ্ণবকে যখন প্রণাম করলো, আর যখন বৈষ্ণবের যখন স্পর্শ পেয়েছি, তখন হরিমতির সাথে সাথে সুস্থ হয়ে গেল। যখন হরিমতি সুস্থ হয়ে গেল, তখন হরিমতি মনে মনে ভাবলো সে তো বৈষ্ণব নয়, আমার ঘরে অনাদিরাদি গোবিন্দ এসেছে। আরে ওরে চিকন কালো, আমার ভাঙ্গা ঘরে রাঙ্গা চরণ তোমার কেমন করে এলো? হরিমতি মনে মনে ভাবছে সে বৈষ্ণব নয়, আমার ঘরে এবার অনাদিরাদি গোবিন্দ এসেছে। আস্তে এখন ভক্তগণ, যদি আমাদের বাড়িতে ভগবান আসে, যদি আপনার ঘরে ভগবান আসে, এই আসরের মধ্যে যদি ভগবান আসে, আমি তাকে চিনব কেমন করে? কারণ ভগবান তো পাগল বেশে আসতে পারে, ভগবান অন্য কোনো রূপ ধারণ করে ভগবান আসতে পারে। আমি ভগবানকে চিনব কেমন করে আমার ঘরে যে ভগবান এসেছে? তাই শাস্ত্র একটি কথা বলেছে, মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। মানুষ চিনা যায় হয় আপনার জগতে বালানা মন্দ, চিনার সময় কোন সময়? মরণ বলে দিবে, মরণ আপনার মরণ বলে দিবে জগতে আপনি ভালো না মন্দ। এই জন্য শাস্ত্র বলেছে মানুষ চেনা যায় মরণে, আর আমার ভগবান চেনা যায় চরণে। কেমন করে? ভগবানের দুই চরণে 19টা পদচিহ্ন। ভগবান যদি সব পরিবর্তন করতে পারে, কিন্তু তার পদচিহ্ন কখনো পরিবর্তন করতে পারে না। সব পরিবর্তন করতে পারে না, কিন্তু দুইটা চরণে যে 19টা পদচিহ্ন, এগুলো ভগবান কখনো পরিবর্তন করতে পারে না। হরিমতি দেখতে পেল এই বৈষ্ণবের চরণে 19টা পদচিহ্ন, তখন মনে মনে ভাবছে সে তো বৈষ্ণব নয়, আমার ঘরে ভগবান এসেছে। বলছে বাবা, হরিভক্তকে বলছে বাবা তুমি
এই বৈষ্ণবকে যেতে দিবে না। আমি যাই গিয়ে ভিক্ষা করে যদি কিছু পাই তাহলে আমি বৈষ্ণবের সেবা দিব। এবার হরিমতি ভিক্ষা করার জন্য গেল বাবা। হরিমতি ভিক্ষা করার জন্য গিয়া 3টা গম পাইছে গো, 3টা গম। এই 3টা গম আনিয়া, এই 3টা গম গুড়ি কুটিয়া 3টা নাড়ু বানাইছে। 3টা নাড়ু খাল লাগিয়া, একটা হয়েছে বৈষ্ণবের লাগিয়া, আর একটা হয়েছে নিজের সন্তানের লাগিয়া, আর একটা নাড়ু হয়েছে নিজের লাগিয়া। এই 3টা নাড়ু বানাইছে। 3টা নাড়ু বানাইয়া একটা বৈষ্ণবে নিয়ে দিয়া হয়েছে, বৈষ্ণব তুমি সেবা নাও। এখন বৈষ্ণবে নাড়ুটা সেবা করিয়া বলে, মারে মা, এটা নাড়ু নয়, যেন আমি অমৃত সেবা করছি, যেন আমি অমৃত সেবা করছি মা, তুমি আমাকে আরেকটা নাড়ু দাও, আরেকটা নাড়ু। এখন নিজের লাগিয়া যে নাড়ুটা বানাইছে বাবা, ওই নাড়ুটা আবার বৈষ্ণবে দিয়ে দিচ্ছে। এখন বৈষ্ণবে ওই নাড়ুটাও খাই, আবার মারে যত খাই যেন আমার কাছে অতই ভালো লাগে, আমাকে আরেকটা নাড়ু দাও। এখন নিজের সন্তানের লাগিয়ে যে নাড়ুটা বানাইছে, ওই নাড়ুটা নিয়ে এবার বৈষ্ণবের সেবা দিচ্ছে। বৈষ্ণব সেবা করার পরে বলছে, মাগো, বৈষ্ণব সেবা দেওয়ার পরে ফল আহার করাতে হবে, তুমি আমাকে ফল সেবা দাও। এখন হরিমতি মনে মনে ভাবছে, ঠিক আছে, আমি তোমাকে ফল সেবা দিব, তোমাকে আমি ফল সেবা দিব, তুমি চিন্তা করো না। হরিমতি যখন ফল আনিবার জন্য যখন ঘরের বাইর হলো, এটা ভগবানের পরীক্ষা, ভগবান ভক্তকে পরীক্ষা করে। দেখুন, যখন হরিমতি ঘরের বাইর হয়েছে ফল আনিবার জন্য, এমন করে প্রবল বৃষ্টি, বজ্র বৃষ্টি আরম্ভ হয়েছে, হরিমতি যেন আর ঘরের বাইর হতে পারল না। এখন হরিমতি নয়ন জলে কেঁদে কেঁদে মনে মনে ভাবছে, আমার মনে হয় বৈষ্ণব সেবা আমার সার্থক হলো, কারণ বৈষ্ণব চেয়েছিল ফল, আমি তাকে ফল সেবা দিতে পারলাম না, আমার ভগবানকে ফল সেবা দিতে পারলাম না, আমার মনে হয় আমার বৈষ্ণব সেবা সার্থক হলো না। যখন হরিমতি নয়ন জলে কাঁদছে, হরিভক্ত বলছে, মা গো, তুমি নয়ন জলে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? হরিমতি বলছে, বাবা রে, ওই বৈষ্ণব চেয়েছিল ফল সেবা করতে, তাকে আমি ফল সেবা দিতে পারলাম না, এই জন্য আমি আমার মনে মনে ভাবছি, বাবা, আমার মনে হয় আমি বৈষ্ণব সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি নয়ন জলে কাঁদছি। হরিভক্ত বলছে, মা, তুমি এই জন্য নয়ন জলে কাঁদছো, শোনো মা, তোমার দেহ যদি দেহবৃক্ষ হয়, তোমার দেহকারা যদি দেহবৃক্ষ হয়, তাহলে এই দেহবৃক্ষের ফল হয়েছে আমি। দেখুন বাবু, ভক্তের কেমন লক্ষণ জগতে। মাকে বলছে, তোমার দেহ যদি দেহবৃক্ষ হয়, তাহলে এই দেহবৃক্ষের ফল হয়েছে আমি, তুমি আমাকে নিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, আমাকে নিয়ে বৈষ্ণবের সেবায় লাগিয়ে দাও। এখন হরিমতি মনে মনে ভাবছি, মা গো, যে ঠিক আছে, আমার দেহ তো দেহবৃক্ষ, যদি আমার দেহকারা দেহবৃক্ষ হয়, তাহলে এই দেহবৃক্ষের ফল হয়েছে আমার হরিভক্ত। এবার হরিমতি কি করছে, হরিভক্তকে নিয়ে এবার গোবিন্দের চরণে নিয়ে বৈষ্ণবের সেবায় বলছে, বৈষ্ণব ঠাকুর, আমি তোমার জন্য ফল এনেছি। বলে, কোথায় ফল? এখন নিজের ছেলেকে নিয়ে বৈষ্ণবের কাছে অর্পণ করছে, সমর্পণ করছে। বৈষ্ণব বলছে, মা, আমি তোমার কাছে চাইলাম ফল, আর তুমি তোমার সন্তানকে দিলে কেন? তখন হরিমতি বলছে, বৈষ্ণব, আমার দেহকারা যদি দেহবৃক্ষ হয়, তাহলে দেহবৃক্ষের ফল হয়েছে আমার হরিভক্ত, তাই আমি আমার হরিভক্তকে তোমার সেবায় লাগিয়ে দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান মনে মনে ভাবলেন, আর ভগবান বলছে, মা গো, আমি তোমার সেবায় আমি জগতে হেরে গেলাম, আর আজকে তুমি যে ফলটা আমাকে নিবেদন করেছো, তুমি যে ফলটা আমাকে সমর্পণ করেছো, আমি কৃপা করলাম, আশীর্বাদ করলাম, আর এই ফলটা এমন একটি ফল হয়ে জন্ম নিবে, হরিভক্ত এমন একটি ফল হয়ে জন্ম নিবে, যে এই ফল ছাড়া কোনোদিন কৃষ্ণ সেবা হবে না, কোনোদিন গোবিন্দ সেবা হবে না। এই হরিভক্ত একটা হর্তকি ফল হয়ে জন্ম নিবে, আর যে ভক্তকে ফল ছাড়া কোনোদিন গোবিন্দ সেবা হবে না, কোনদিন মঙ্গল কাজ হবে না, পূজা পার্বণ কিছু হবে না। এই জন্য দেখুন, ভগবান যে বলছে, যদি আমরা তার দাস না ছাড়ি, ভগবান বলছে, আমি তার দাসের দাস হয়ে যাই। আমি কি হই? আমি তার জগতে দাসের দাস হয়ে যাই। এই জন্য ভক্তগণ, আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, আর ডাকার মতো ডাকতে পারি না বলেই তো জগতে আমরা তাকে কি করতে পারি না, হরিবল, জগতে আমরা তাকে লাভ করতে পারলাম না, হরিবল। কিন্তু ভক্তগণ, আমরা এসেছিলাম বড় সাপ করে, আমরা এসেছিলাম বড় আশা নিয়ে, গোবিন্দের চরণ ভজন করব, গোবিন্দের সেবা করব, কিন্তু আমার ভাইকে হলো না। কেন হলো না? আমার একই বিপদে ঘটল রে, হরে হরি নামটি লইবা আমার সময় না,
কি বিপদ ঘটল রে ওরে হরি নামেটি লইবার আমার সময় না আমার সময় না সময় না হরির নামেটি লইবার বুঝি আমার সময় না ওরে আমার সময় না সময় না ওরে হরি নামটি লইবার সময় না আমার সময় না ওরে আমার কি বিপদ ঘটল রে হরির নামটি লইবার ভাই বন্ধু যত ছিল ধারা সমান গতি সব ওরাইল রে ভাই বন্ধু যত ছিল সমান গতি সব ওরাইল রে ওরে আমি ছাইয়া দেখি
হরি আসিয়া অদ্বৈতরা সম্মুখে দেখিতে পায় রে আসিয়া হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে সম্মুখে ওরে আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া ভাই ভাই ভাই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, বলো ভাই গৌরী তাই, বলো ভাই গৌরী তাই, বলো ভালো ভাই গৌরী তাই, তাই তাই ভাই, তাই তাই ভাই, তাই তাই। আসিয়া আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া ভাই যাক ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা ঠাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা ঝাঝা উরুর ঝাঝিনা ভেঙে ভাঙে না তুন্না তরে করে গ্রাম তরে করে ঘুরি ভাঙে না তুন্না তরে করে গ্রাম তরে করে দুধু তরে করে গ্রাম তরে করে ঘুরি দুধু তরে করে গ্রাম তরে করে ঘুরি গ্রাম তরে আসিয়া আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া ভাই 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 ছা কি না কি ঝিনা ছা কি না কি ঝিনা ছা ছা উরুর ঝাঝিনা ঠেলে তেটে ধা ঠেলে ধা ভাগে ভাগতে করে লাগ ভাগতে করে লাগ ভাগতে করে লাগ ভাগতে করে ধিলা ধিলা না ধিলা তেরে না কদি নে ধা ভাগতে করে কদি নে ধা ভাগতে করে ওরে আসিয়া দৈতরায় সম্মুখে দেখিতে পায় আসিয়া ভাই ভাই যাক ঝি
জিনা